গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো আজকে একটু দেরি করেই উঠেছি। একটু দেরি করে বলতে আজকে যেহেতু সানডে, তো তার জন্য একটু দেরি করে উঠলাম। ঘুম ভেঙে গেছিলো প্রায় 5:30 নাগাদ, কিন্তু আবারও ঘুমিয়ে গেছিলাম, যার জন্য উঠতে একটু দেরি হয়ে গেল। 7টা বেজে গেছে। তো যাই হোক, 7টা থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এই যে যত এঁঠো বাসন ছিল সেগুলোকে ক্লিন করে নিচ্ছি। আর সকালবেলায় উঠে কাজ বাজ তো করতেই হবে। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। হাত পা বেশ জল ঘাঁটতে একদম ইচ্ছে করছে না, ঠান্ডা জল, কিন্তু তারপরেও করতে হবে। আবার যদি সকাল সকাল কাজগুলো না করি তাহলে সারাদিনে দিনটা ছোট, একদম টাইম পাবো না। আর স্নান টান করতে অনেকটা সময় লেগে যাবে, দেরি হবে, তো ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি সকাল সকাল। তোমরা দেখো আমি কি কি কাজ করছি, আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে। তো যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে এসো তাদেরকে তো ধন্যবাদ বলার কিছু নেই। তো ধন্যবাদ বললেও অনেক ছোট করা। যাই হোক, আমার খুব ভালো ভিডিও হয় সেরকমও নয়, তারপরেও তোমরা আমাকে আমার ভিডিও দেখছো, প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, এটাই আমার কাছে অনেক। তো তোমাদের সাথে কথা বলে বলে দেখো কাজগুলো করে নিচ্ছি। বাসন টাসন ধুয়ে নিয়েছি, তারপরে এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি, কারণ এখানে আমাকে আবার রান্না বান্না করতে হবে। তো ওই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রাত্রের বেলা যে সবজি খোসা টোসা পড়েছিল সেগুলোকে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে সকালবেলায় ঝাঁট মোছা এগুলো যদি ক্লিয়ার করে নিই তাহলে আমার কাজ অনেকটা কমে যায়, শুধু রান্না বান্নাটুকু পড়ে থাকে। তারপরে যে চলে এলাম, ঘরে অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করা হয়নি, তো ভাবলাম ওগুলো একটু ভাঁজ করে নিই। আর আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, তোমরা দেখতেই পাচ্ছ মশারি এখনও খোলা হয়নি, সে এখনও শুয়েই আছে। তো ভাবলাম ওঠার আগে আমি এই কাজগুলো করে নেব। তো প্রত্যেক দিনই এরকমই হয়, সে উঠতে উঠতে আমার বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা এগুলো প্রায় কমপ্লিট হয়ে যায়। তারপরে সে ঘুম থেকে ওঠে, আর সে উঠলে তারপরে আমি চা করি দুজনের জন্য। তো আমারও সুবিধাই হয়। যাই হোক, তাড়াতাড়ি উঠে যদি সে ব্রাশ টাশ করে নেয় তখন আবার আমার কাজগুলো পড়ে রয়ে যাবে। তো তোমাদের সাথে কথা বলে বলে এই যে জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব আর ঘরটা মুছিয়ে নেব। আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। পায়ে এখনও মোজা টোজা পরিনি, অত ঠান্ডা লাগেনি পাগুলো, তবে হ্যাঁ ঠান্ডা পড়েছে। আর দেখবে শীতকালে বেশি ওই সোয়েটার চাদর নিয়ে বেশি কাজ হয় না, আমার তো একদমই হয় না। তার জন্য এই গেঞ্জিগুলো কিন্তু বেশ সুন্দর, হুডি টাইপের গেঞ্জি, আর বেশ ভালো আর কি, কমফোর্টেবল আর গরম রাখে বেশ, একদম গলা থেকে তোমার ঠান্ডা লাগবেই না। তো আমার ওই জন্য ভালো, এগুলো কাজ করতে সুবিধা হয়। তবে হ্যাঁ, নাইটির উপর পরলে এগুলোকে একটা বাজে দেখায়। এগুলো সাধারণত প্যান্ট বা প্লাজোর উপর পরলে ভালো লাগে। তো আমার যাই হোক, আমার নাইটি পরে বেশি কমফোর্টেবল, প্লাজো অতটা ভালো লাগে না। পরি নয় না, কিন্তু নাইটি পরে যে কমফোর্টেবলটা আসে সেটা অন্য ড্রেসে আসে না, জানি না কার কীরকম। তো তোমাদের সাথে কথা বলে বলে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরটা প্রত্যেক দিনই ঝাড় দিচ্ছি, কিন্তু এত নোংরা বেরোই থেকে জানি না। শীতকাল বলে মনে হয় এত নোংরা পুরো জমে থাকে। শীতকালে দেখবে প্রত্যেক দিন ঘর ঝাড় দিলেও যাই করো না কেন ঘরটা সেই নোংরাই দেখাবে, একদম ধুলো বসে যায়। আর টেবিলটার অবস্থা তো খুবই খারাপ, এত জিনিসপত্র হয়ে গেছে, একদিনই ওটাকে আমাকে নিয়ে বসতে হবে। বই খাতা তো আছেই, তার সাথে আরও অনেক জিনিসপত্র একদম জমে অবস্থা খারাপ। তো তারপরে ঠিক করলাম যে যাই হোক, ঝাড় দেওয়া যখন হয়েই গেছে, এখনও ঘুম থেকে ওঠেইনি, তো আমি একটু মুছে নিই সুযোগে। ঘরটা মুছতে খুব বেশি টাইম লাগবে না, আর একটা রুম আছে সেটা পরে মোছা যাবে। তো এটা আপাতত মুছে নিই। তো এখনও কিন্তু খাওয়া দাওয়া তো কিছু করিনি, একদম চা খাবো, তারপরে সে যদি বাজারে যাই দেখা যাবে। আর আজকে যেহেতু ছুটির দিন, তো আজকে খাওয়া দাওয়াটাও একটু অন্যরকমভাবেই হবে। আর দেখি বাজার থেকে কী নিয়ে আসে, কী রান্না হয়। তো রান্না বলতে আজকে সানডে একটু চিকেন হতে পারে বা মাছ হতে পারে। তো চিকেনটা আমরা 2-3 দিন আগেই খেয়েছি, একদিন আগে খেয়েছি, তো আজকে আর ভালো লাগবে না। তো আমি বললাম যে চিকেন আনার দরকারই নেই, মাছ হলেই ভালো। তো আবার মাছ কি বলতো, একটা পুরো একটা মাছ পুরো 400 গ্রাম মতো, আর দুজনের ক্ষেত্রে তো একদিনে বিশেষ করে খেয়ে শেষ করা প্রচুরই সমস্যা। তো ভাবলাম যে আমাদের এই পাশেই না আরেকজন থাকে, তার ব্যাচেলার ছেলে, সে রান্না বান্না তো নিজেই করে,
তো ভাবলাম যে তাকে ডেকে নিই, তাহলে আজকে রবিবার একসাথে বসে খাওয়া হয়ে যাবে। খুব ভালো, মানে একদম ঘরের মতো হয়ে গেছে আর কি। তো আমরা সেই দুজনের জন্য সেই তো রান্না করছি, সে চলে আসলে ব্যাস একদম ওরও আর রান্না করতে হবে না, তো এটা হয়েই থাকে প্রায়। তো যাই হোক, তারপরে বাজার থেকে চলে এসছে এই যে কচুরি, ঘুগনি এসব নিয়ে এসছে। তো এগুলো এখন খেয়ে নেবো দুজন মিলে। সকালে আজকে চা খাওয়ার ভিডিও মানে চা করার ভিডিও দেখায়নি। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, একটা সবজি বসাবো, তারপরে মাছটা করে নেব। তো আজকে আর পর্বটা খুব বড় করলাম না, এত দূরই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর সবাই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আজকে ভিডিওটা এত দূরই রাখলাম। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে সকালে ঠিক 11টার সময়।